নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে লটারিতে কারা পুরস্কার পাবে, কোন রাশির ব্যক্তিরা কেমন পুরস্কার পাবে এই আগস্ট মাসে। যারা লটারি প্রেমী আছেন তাদের জন্য একটা অন্যরকম ভিডিও হতে চলেছে। এই ভিডিওটা অবশ্যই জানতে পারবেন যে কোন রাশির জন্য এই লটারিতে প্রাপ্তি বা লটারিতে অর্থপ্রাপ্তি, লটারিতে পুরস্কার প্রাপ্তি এই আগস্ট মাসে আছে। জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার সম্বন্ধে কথা বলতে পারবেন, আমার সম্বন্ধে জানতে পারবেন। পুরো আমার সাথে সরাসরি কথা হবে আপনার 1:1। যাদের জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক জানা নেই, তারা দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে যে আপনার আগামী দিনের রুট ম্যাপ কোন পথে হওয়া উচিত বা কোন দিকে সাকসেস হওয়া উচিত। তো সঙ্গে থাকুন, অবশ্যই ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটা অবশ্যই শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথম হচ্ছে দেখুন বড় পুরস্কার। লটারিতে দেখুন অনেক রকমের পুরস্কার হয়। একটা হাজারের দান হয়, কোটির দান হয়। বড় পুরস্কার কোন কোন রাশিরা প্রথম পাবে আগে আলোচনা করব। প্রথম যে রাশিটার কথা আসবে সেটা হচ্ছে গ্রহগত স্ট্রাকচার হিসাবে প্রথম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি, দ্বিতীয় হচ্ছে মিথুন রাশি, তৃতীয় হচ্ছে কর্কট রাশি। এই তিনটে রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু এই আগস্ট মাসে একটা বড় পুরস্কার হওয়ার সম্ভাবনা বা বড় একটা দান হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি আছে। এইটা লটারি কাটার জন্য কোনো ইনফ্লুয়েন্স করছে না বা লটারি কাটার কোনো মার্কেটিংও করছে না। কোন রাশির পক্ষে হতে পারে সে একটা মানে একটা প্রেডিকশান বলতে পারেন। তো এটা কখনোই দেখে কোনো লটারি কাটার নেশা সর্বনেশা, এই নেশা থেকে যত দূরে থাকবেন তত আপনাদের জন্য ভালো হবে। তো যারা লটারি প্রেমী, যারা কখনো কখনো একটা কাটেন, তাদের জন্য বলবো এই রাশির ব্যক্তিরা দুটো একটা কাটতে পারেন, সেটার জন্য আপনার জন্য লাকি হবে। মোটামুটি পুরস্কার করা হবে, কারণ ধরুন একটা ছোটোখাটো পুরস্কার। মোটামুটি পুরস্কার বলবো একটা মাঝারি মাপের পুরস্কার বলা যাবে। তিনটে রাশি, সেটা হচ্ছে বৃষ রাশি, তুলা রাশি আর কুম্ভ রাশি। এই বৃষ রাশির জাতক বা জাতিকারা, তুলা রাশির জাতক বা জাতিকারা, কুম্ভ রাশির জাতক বা জাতিকারা অনেক দিন থেকে বারবার লটারিতে কাটছেন ওই 1 নম্বরে মিস বা 2 নম্বরে মিস, বা আগে কোনো সিরিয়ালে মিলেনি বা কোনো রকম দুটো ডিজিটে মিলেনি বা দুটো সংখ্যাতে মিলেনি। এইরকম ধরনের ঘটনা হামেশাই আপনার লাইফে ঘটছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আপনার লটারি ভাগ্য আদৌ আছে তো? বা আপনার জন্য লটারি কাটার শুভ সংখ্যা কখন বা শুভ সময় কখন বা শুভ সংখ্যা কী আছে? এগুলো জানতে হলে কিন্তু জন্মছককে বিচার করার প্রয়োজন আছে। তবেই আপনি লটারি ক্ষেত্রে আপনি একটা ভালো আশা অনুরূপ ফল কিন্তু পাবেন। ছোটোখাটো পুরস্কার কারা পাবেন? ছোটোখাটো পুরস্কার সবথেকে লটারির জন্য সবথেকে ছোটোখাটো টুকিটাকি পুরস্কার, একদম সান্ত্বনা পুরস্কার বলতে পারেন। এখানে সিংহ রাশি, ধনু রাশি, কন্যা রাশি, মকর রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশি। এই যে 6টা রাশির কথা বললাম, এই 6টা রাশির জাতক বা জাতিকাদের জীবনে ছোট্ট ছোট্ট পুরস্কার আসবে, কিন্তু ছোট্ট ছোট্ট পুরস্কার এলেও একাধিকবার আসবে, একাধিকবার পাওয়ার সম্ভাবনা বেশি। এদের লাইফেও কিন্তু দেখবেন ওই বড় পুরস্কারের জায়গাতে অল্পের জন্য হাতছাড়া হওয়ার ঘটনা অনেকবার ঘটেছে। কিন্তু কখনো তো আপনারা ভেবে দেখেননি যে আপনার জন্য আদৌ লটারিতে পুরস্কার প্রাপ্তি আছে কি না। সেটা আপনার জন্মছকে দ্বিতীয় ভাব কথা বলবে এবং একাদশ ভাব কথা বলবে। এই দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবই আপনার জন্মছকে শেষ কথা বলবে যে আপনার লটারিতে অর্থপ্রাপ্তি আছে কি না। এবার যাদের ধরুন জন্ম তারিখ জানা নেই, তাদের জন্য হাতের বৃহস্পতির মাউন্ট, এই বৃহস্পতির মাউন্ট কতটা আপনার জন্য প্রভিডেন্ট আছে বা কতটা আপনার জন্য ভালো আছে, সেটার উপর ডিপেন্ড করছে আপনার লটারিতে অর্থপ্রাপ্তি, অর্থ সম্ভাবনা আছে কি না। সেটা জানতে হলে দুটো হাতের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। আর প্রথমেই আবার বলে দিই যে ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না। এই কনসাল্ট অনলাইনে দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা পাঠিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে। পুরো বিস্তারিতভাবে জানাবো আপনাকে। আর যাই হোক, এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বা শুনছেন,
তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনার যদি সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন সেখান থেকে বসে আপনার সন্তানের জন্মকুণ্ডলী নিয়ে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট আপনাকে পাঠিয়ে দিয়ে আসবো বা পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে দেখার জন্য বা শোনার জন্য আপনাকে এবং আপনার মিষ্টি পরিবারটির জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম। নমস্কার।